হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখো আপনারা ভাইয়া সকালে নাস্তা করিয়া আইসুন তাই আলু তুলাত। তো এই জায়গার মাঝে আর সামান্য আলু লাগাইয়া আসলা। তো এই জায়গাটা আরে খালিয়া দেখিয়া আর দোকানের কিছু নষ্ট হয়ে যায় যাতে আলু আর ফসিয়া যার গিয়ে ওটা হয়তো আলু লাগাইয়া আসলা। তো আজকে সকালে আমার ছেলে ছোটো জনে আইয়া আলুর গাছটা মরে গেছে দেখিয়া তাই নারি এক গাছ করে উগালি লিছুন। তো মাটি থেকে তোলার পরে দেখা গেল এই যে ছোটো ছোটো আলু ধরছে। তো হঠাৎ আমি দেখি সব আলু উপরে হইলাম এটা আলু খেয়ে তুললো। তো আমার ছেলে হইলো এটা আমি গাছ টানি টানি তুলিছি। তো একটা একটা করে কয়টা তুলিয়া আর আলুগুলা উপরে ফেলাইয়া রাখি দিছেন এই যে দেখো। তো আপনারা ভাইয়া হলা গাছগুলা মরে গেছে দেখিছে কেমন আলু আছে তুলিয়া দেখিলাই। তো এখন লাগছে না ইয়া তোলাত আর কইলাম দেখি কেমন আলু ধরছে। তো দেখা যায় এটা তো আলু ধরে না। আর এটা তো একদম যেটা আলু পচিয়া যার গিয়ে ওঠা লাগানি হয়েছিল আর তো ছোট ছোট কয়টা আলু ধরছে বেশ নাই আর একবারে পাতলা পাতলা। তো এক বাজার বুঝ বারণ নেই না বারণ না জানিয়েন না দেখা যাক কেমন বার হয়। তো এখন সকাল 7টার মতন বাজে আরি তো এখানে দেখো সূর্য উঠিতে আস্তে আস্তে খান্দি খান্দি। তো এখন আর রোদ মিলে না একবারে পাতলা পাতলা রোদ। তো 12টা 1টা বাজার পরে একটু রোদ দেখা যায়। এর আগ পর্যন্ত রোদ মিলে না। আর এত ঠান্ডা ঠান্ডা রোদ আর মিঠা মিঠা বোঝা যাইতে শরীরেও লাগে না। তো কয়টা দিন থেকে এইরকম আরই টান রোদ দেয় না। তো আমার ছেলে যখন আলু তুলিয়া তৈসলা এখন আইয়া আগুন তুলিয়া নিতরা কইলাম আগুন এখন ও জায়গা থেকে তুলিয়া বালতির মাঝে রাখো। তো ওইগুন আর গরো নিচে না হে তুলিয়া জায়গা ফলাইয়া গেছে গিয়া আর গরো গিয়া হর আমি আলু তুলিয়া তুই আইছি। তো পরে আপনারা ভাইয়া কোদাল লইয়া আইছেন আর ওগুলা তোলাত তো গাছ এগুলা সব মরে গেছে। তো আলুর গাছ মরার পরে তো আলু তোলা লাগে। আর আমরা এই জায়গার মাঝে আলু লাগাই না আলু লাগানি পরে বেশ হয় না আর দেশি আলু যেটা ওটা লাগাইলে হয়তো হইলো অনেক। আর এই জায়গার মাঝে আমি উড়ি লাগাইয়া রাখছি এই যে বরবটি উড়ি যেটা ওটা আমি লাগাই রাখছি আমরা হইতারে যেমন দৌড়ি। আর এখানে হইল গিয়া এই যে ধনিয়া ফালাইয়া রাখলাম তো খুব সুন্দর হইয়া মাসাল্লাহ ধনিয়া ফুটিয়ে আইছে। আর রোদ টানার পরে কি তৈব জানিয়েন না এখন তো দিনও যার গিয়ে আস্তে আস্তে। আর এখন দিনও পুরা ঠান্ডার সিজন হইতে থাকে আর এখন তো আস্তে আস্তে ঠান্ডা যাইবার পথে। তো বাংলায় মাঘ মাস পালনের পরে তো আর ঠান্ডা যাবা ধরে। তো গরমের দিন এটা দুনিয়া হয় না। আর আমরা জায়গা এটা একটু টান জায়গা। আর এখানে দেখো কিরার গাছে একটা কিরা ধরে লেছে ছোটো মুটো আর এই মুখো ফুল রয়েছে। তো আমার ছেলে এই গুড়িটা লাগাইয়া রাখছে তো আমার ছেলেরা হলাম দেখো তোমার গুলো একটা কিরা ধরে লেছে। তো আমার ছোট ছেলে সাইতরা হইয়া দেখো তুমি যতগুলো লাগাইছো আমার হয়তো তুমি যত কিরা লাগাইছো একটাই ধরছে না আমার গুড়ে একটা ধরে লিছে। তো এইগুলো আমার ছেলে লাগাইছিল আমার ছোট ছেলে আর এই যে বাকি যেটা এটা সব আমি লাগাইছি। তো এটাতে এখনো আর এই কিরার ফুল দিছে না। আর একগুলো ফুল দিলাইছে দেখা যার। তো তান যারে দেখো কিরা ধরায় তাই হত খুশি। তারপরে আমার যারে কিরা ধরে আর আমার হয়তো মার যারে এখনো কিরা ধরছে না। আর আস্তে আস্তে ধরবো দেখা যাক কিটা লাগাইতে লাগাইতে একটু লেট হয়ে গেছে আর তো আমি কয়েকদিন আগে 9টা মুরগির বাচ্চা কিনছি লোকাল মুরগির বাচ্চা তো এর থেকে আজকে 3টা আমি বিক্রি করে দিমু তো এখানে দরিয়া রাখছে হারা দিয়া। আর এখন আমি কইলাম একটু খানি দিই টানটান চাউল কয়টা দেই আগে একবার খানি দিছি এখন কইলাম কয়টা চাউল আনি দেই। তো আবার তারা হাক খায় আজকে তো আমার বাড়িতে কি তারা যাইবা গিয়া নতুন বাড়ি আবার। তো আমার বাড়ির পাশে আজনে দেখিয়া মুরগির বাচ্চা নিগুন লাগাইছেন আমি 2-3টা টানটান বিক্রি করতাম। আমি আসলে এই ছোটবেলা বিক্রি করতে চাইয়েন না আমি চাই আর বড় হওয়ার পরে বিক্রি করবো। তো মান্ত্রা না হিসাবে 2-3টা আজকে আর বিক্রি করে দিয়ার হলাম আমার 6টা রয়েছেন বাচ্চা এগুন আর বিক্রি করতাম নাই বড় হওয়ার পরে বিক্রি করবো। তো এখন 3টা বিক্রি করে দিতাম আর তানটানটা বান্ধিয়ে রাখছি পুরা। এই যে কিছু কাপড়ের টুকরা দিয়া মুরগির এক ঠেঙ্গ বান্ধিয়া আর খাড়ার মাঝে বান্ধিয়ে রাখছে খাড়ার আড়ি জোর লগে। তো ছুটিয়া যাইতে পারতা না করি। আর তিনজন এইভাবে ধরিয়ে রাখি যদি আনা বান্ধিয়াতে একটা ধরতে একটা দৌড় দিব বারইয়া এর লাগিয়া টান টান একবারে বান্ধিয়ে রাখি দিছি। তো একটু পরে টান মালিকে আইয়া নিবা গিয়া। তো ছোট ছোট বাচ্চা ইন্দা বিক্রি করতে জানা ধরে আর এই ছয়টা আখানো যেন তারা ডরাইয়া গেছে তারা আর দেখি আর না কোনো দিকে। তো 3টা ধরিয়া রাখছি আর তারা আখানো ডরাইয়া বাগিছেন সবটি। তারা ভাবছেন তারাও বিক্রি করে দিব। তো এখন আইলাম দুপুরের টাইমে কিছু শাক তুলিয়ে নেবার তো এই যে দেখো মিষ্টি লাউ ধরছে আমার দ্বারে। তো মাসাল্লাহ 2-3টা মিষ্টি লাউ ধরে লিছে 3টা না 4টা ধরছে মিষ্টি লাউ দেখে আর পুরা জারে। তো এখানে দেখো 3টা আর এক জায়গার মাঝে আছে আর একটা। তো সবটি ঠিকই পানি না কিছু ফসিয়া যাইবা কি এটা খাওয়া যান না এটা সব ঠিকে না। তো 1-2টা ফসিয়াও যায় কি
আর যখন টিকিবা দেখা যাক যতগু কিসমত আছে অতগু টিকিব আর যখন কিসমত নাই কিন্তু আর ফসে যাইবা। তো এখন আইছি আমি এই যে নিমো শাক নিমো আর লগে কিছু নিমো এই যে ফরাসের গাছ ফরাস নিমো ফরাসের বিচি দিয়া শাক দিয়া আজকে দুপুরে রান্না করবো আপনারা দেখতে থাকবা। সব গালি মাছ না হলে এটা গর শুকাই যায় বাদে তুলে জানি খামি এখন নি আর শাকও দিবার লাগে কটা নি আর না ওটা দিয়া বানাইলে আজ খসমা ভাতানি বানাইমো শাক আজকে নিয়াও গালি আমার জোরে জ্বালাইলে খাই লিব গরুরে। আমার গরু বাচ্চা রইলে খাইলো অনেক এই যে হতা খায় না ও তো আমার ফরাস তুলা হয়ে গেছে এখন শাক তুলিমু আর ফরাস তুলতাম নাই তো শাগর লাগিয়ে আর সামান্য কয়টা ফরাস নিতাম। তো ফরাসের বিচিগুলা বাইর হরিয়া শাকের মাঝে দিলে খুব মজা লাগে খাইতে। আর আজকে শাক নিমু একবারে শাকের কুড়ি যেটা তারই কসমা কুড়ি যেটা দিছে ওটা নিমু আর বস্ক পাতায় টানতাম নাই বস্ক পাতা দিয়া আর বেশ বয়স্ক হইতে তো খাওয়া যায় না আর কিছু মধ্যম বয়স্ক যেটা এটা দিয়া শুকনা বিচি দিয়া বা ফরাসের বিচি দি বা শিমের বিচি দি শুকনা বিচি আর হইতো বা মটর দিয়া গড় করে খাইতে খুব মজা লাগে। আর কসমা ইটা এইভাবে আর খাসা ফরাসের বিচি দিয়া খাইতে খুব ভালো লাগে। তো আমি শাক তুলিয়া নেই আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মিষ্টি লাউ শাক লইয়া আমি ঘরের মাঝে আই গেছি আর এখন ওগুলা বাঁচিয়ে নিমো আর সব আজকে এই যে আগ কাটি আনছি। তো মেইন আর লতের আগ কাটছি না যেটা এক্সট্রাভাবে ড্যাম দিছি আর ওটা আনছি হাটিয়া সব হসমা পাতা আর হসমা পাতা খাইতে বেশি মজা লাগে। তো এখন কইলাম আমি আগে ফরাসগুলা বিচিগুলা বিচকাইয়া রাখি দেই আর দুইয়েলা তার চোলাটা ফেলাইতে লাগে। তো হারাই যে থাকি বাইর হলাম বিচিগুলা আর এখন বেশি আবার বেশির যে শুকলা যেটা ওটা ফেলাইতে লাগবো। তো খাসা বেশি হইলে এইভাবে ফেলাইতে খুব সহজভাবে ফেলানি যায় আর শুকানির পরে তো ভিজাইয়া ফেলাইতে লাগে তখন আর ভিজানি লাগেন না খাসা আগর থেকে এইভাবে আরই আর্ধেক খুব সহজভাবে ফেলানি যায়। তো এখানে আমার সব ফেলানি হয়ে গেছে সব চুলাই লিছি চুলাইয়া রাখছি এই যে দেখো আর এখন শাক বাছিমু। তো আমার শাক ভাজা হয়ে গেছে এখন দইয়া লইয়া আইছি আর এখানে মশলা খাটিয়ে রাখছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটা শুটকি এখানে তো আমি বিচিগুলা ভিজাইয়া রাখছি ফরাসের বিচি আর একটা আলু দিছি। তো মিডিয়াম সাইজের একটা আলু হাটিয়ে দিছি লগে। তো এখন আমি রান্নাটা বই দেব।
তো শাকের মাঝে যত কিছু দিছি আমি ফরাসের বিচি আলু পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন শুটকিটা উঠাই লিমু। শুটকি উঠাইয়া আমি শাক ফেলাই দিমু। শুটকিটা তাহলে শাক দেবার পরে যে সময় লাড়াচাড়া করমু কাটা বার হয়ে যাবো এর লাগি আমি শুটকি উঠাই লাই। আর শাক হওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে আমি আবার শুটকিটা ঘুরাই দিয়ে রাখি দিমু। তো শুটকির মজাটা তো আর বাইরে হয়ে গেছে। তো বেশ দেই না একটাও শুটকি দেই আমার বিলাইয়া খাইব আরে বিলাইর লাগি আর মজাটা আমরা খাইলাম। শুটকির মজা যাতে খাইতে তো সব গেল গিয়া সবজির মাঝে। তো অফ ক্যামেরা আমরা খানি দানি হয়ে গেছে এখন আমার বিলাই খানা খানিতে আসলে আইসেন তাইন তো তানোর এখন খানি দিমু। দাঁড়াও না দিছি তো দিছি তো ভাত ওলা পেটো লাগছে নি অত পেটো লাগছে নি দিয়ার দিয়ার ও ভাত মাখিয়ার। তো একটা শুটকি থাকিয়া অর্ধেক কান আমার ছোট বিলাইরে দিয়ে মাখিয়ে দিলাইছি ভাত তো তাইন খাইয়া খানো গেছেন গিয়া। আর বড় বিলাই রয়েছেন খাবার বাকি তো তাইন খানা খানিতে আসলে আমরা খাই লিছি ভাত। তো আমার লাস্ট খানি আর শেষ ও সময় আইয়া আজিছেন তো এখন কলাম শাক দিয়া শুটকি দিয়া ভাত কটা মাখিয়ে দিলাই। তো শুটকির খানি হইলে খুব বালাহে ভাত খায় তার খুব মজা লাগে। আর মাছ মাংস এত পছন্দ করতো নাই কিন্তু শুটকির খানি হইলে বইছে তার। এতে শাক হোক কোনো সবজি হোক যেটাও হোক আর এই শুটকি দিয়ে মাখিয়ে লেলি হইছে এ খাইব। তো আগে একটা প্লেটও তার বাসলো আর এই প্লেট একটা আসলো প্লেটের মাঝে ভাত দিতাম। আর এখন এক্সট্রা আর কোনো প্লেট নাই আমার মুরুক আসলা বেশি এর লাগে তার প্লেটটাও নিচে গিয়ে নিয়ে মুর করে খানি দিলাইতাম দুইটা প্লেটের মাঝে আর মুর করে খানি দিতাম আর এখন মুরুকও নাই আর প্লেটটাও আর গরো আনা হয়েছে না। তো অন্য একদিন মাঞ্জিয়া পরিষ্কার হরিয়া আনলি মো গরো আমার বিলাইরে বাদ দিমো প্লেটের মাঝে। তো তার একটা ডুঙ্গার মাঝে বাদ দেই আর এখন। তো এখানে দেখো আমার শোকেসটা ঘরে লই আইছি। তো পুরানা শোকেস যেন আসলো এটা আরি হরাইয়া নিচে গিয়ে অন্য জায়গাত নতুন এটা আনিও জায়গাত রাখছি আর মিস্ত্রি বিটা আরি নিচে গিয়ে ডাইন সাইডও আগে আসলো বাউ সাইডও মিস্ত্রি আর ডাইন সাইডও আসলো এই যে পুরানা শোকেস যেটা ওটা। তো এখন পুরানা শোকেস এটা এক সাইডও নিছি এই যে রুমের দক্ষিণ সাইডটা নিচে গিয়া আর পুরানা শোকেসর জায়গার মাঝে আরি নতুন ওটা রাখছি আমি। তো নতুন এটা আরি এক সাইড লাগাই রাখছি বাউ সাইডে আর আগে বাউ সাইডও মিস্ত্রি আসলো মিস্ত্রি বিটা হরাইয়া নিচে গিয়া সাইডও আরি। তো এমনি জাবলা মাল রাখি আরি মিস্ত্রিকের ভিতরে আর বেশ বেলা কিছু নাই। আর কিছু বস্তা বস্তা যেটা দোকানের আরি বালা বালা বস্তা যেটা ওটা নিচে রাখি। আর এখানে আমার সামানও সব শুকাই গেছে তো পাকঘর চকের মাঝে তো আসলো হালকা দইয়া মাঞ্জিয়া রাখলাম। আর সব শুকাই গেছে মুছিয়া এখন আনিয়া আমি রাখছি এই যে চকের মাঝে এখন সব বাসন আমি গুছাইয়া রাখবো আমার শোকেজের মাঝে। তো শোকেজটা এখন খুলিয়া আর মুছিমু। তো কিছু ধুলাবালি হয়তো উঠিছে তো মুছিয়া তারপরে আমি বাসন সব ভরিয়ে রাখি দিমু। তো এই ভিডিওটা আসলে সকালের ভিডিও আরে তো ভিডিওটা একটু আগ করে গেছে আগের ভিডিও করে পড়ে গেছে করর ভিডিও আগে গেছে গিয়ে এইরকম। তো আমি আমার ছেলে দেখো তাই তালা মারিয়ে রাখছেন তান গাড়ি গুড়ি টেকা তার নকলি টেকা আরে ও তার ভিতরে দিয়া ভিতরে রাখিয়ে আর তালা মারি রাখিচ্ছেন এই যে দেখো নকলি টেকা কি সুন্দর টেকাগুলা দেখা যায় একদম অরিজিনাল টেকার মতন 2000 টাকা নোট 500 টাকা নোট। তো কত গু টেকা দেখো কত কোটি হইলে আমি কত বালা দামি ডিজাইনালা একটা শোকেস কিনতে পারলাম মানে যদি অরিজিনাল টাকা এগুলো হইতো। আর সবটাই নকলি টাকা তো অরিজিনাল টাকা দিয়ে গিয়া নকলি টাকা কিনিয়ে আনে আমার ছেলে আর এই যে গাড়ি গুড়ি ছোট ছোট গাড়ি ওইটা খালি কিনবো। আর কি জাতর মিঠে গেছে এই একটা চকলেট থাকে প্যাকেটের মাঝে আর ও খালি গাড়ি গুড়ি বাইক এই সেই ওটা হতা থাকে আর খেলনা তো ওটা কিনিয়ে আনে খালি খেলনা বাইতে করি। তো আমি শোকেজটা কিনছি আর তো কালকে আমি ভিডিওর মাঝে শেয়ার করতাম ভুলে গেছি আমি কত টাকা দিয়ে শোকেজটা কিনলাম তো অনেকজন আপু কমেন্ট করছেন যেন কত টাকা গেল শোকেজটা কত টাকা হয়েছে। তো শোকেজটা আমি কিনছি 12,000 টাকা দিয়া। আর অনেক দামি শোকেজ আছে খুব বেশি ডিজাইনার আর খুব সুন্দর লাগে দেখতে কিন্তু আমি টাকা দিয়ে পারছি না আর এত দামি আমি কিনতে পারলাম না। আর বেশি ডিজাইন যত ডিজাইন বেশ অত দাম বেশি আর এটা ডিজাইন কম তো সিঙ্গল এর লাগে দামও কম। তো পুরোটার দাম আর দাম 14-15 হাজার কমে দেও না পরে আর অনেক ফল করিয়া 12,000 আনা হয়েছে। তো আমার এটা মুছা হয়ে গেছে এখন সব বাসন আমি গুছাইয়া রাখবো। আর একজন আপু কমেন্ট করছেন যে শোকেসটা আরো একটু দামি কিনলে বালা আসলো তো ডিজাইনালা বেশি সুন্দর লাগলো অনেক। তো এটা শোকেসের দাম শুনিয়া সিধা তা ফুটিব এইরকম দাম।
বালা ডিজাইন এলা যেটা শোকেস 30-35 হাজার টাকা এককুর দাম এইটা শুনিয়া হইলাম আমার তো আজকে শোকেস কিনা হইতো নাই। তো ফার্স্টে যে দোকানও গেছি আমি শোকেস কিনার ফার্নিচারের দোকানও তো 35,000 36,000 38,000 এইরকম আর এখন শোকেসের দাম খুব সুন্দর সুন্দর শোকেস কিন্তু তো দেখার পরে চোখ টান দিয়ে নিব এত সুন্দর শোকেস কিন্তু আমি তো টেকার কারণে আমি পারছি না কিনতাম। আমার তো মোট 15,000 টাকা আসলো। তো ওগুন লইয়া গেছে কলাম 15,000-এর ভিতরে আমি শোকেস কিনতাম। তো আমার গরু বিক্রি করছি 22,000 টাকা। তো এর থাকি তো আমার বাচ্চারাও কিছু নিছনকে তারা গরুটা টানিছন কষ্ট করছেন তারা মেহনত রানি নিছনকে আপনারা বাইয়েরাও কিছু দিলাইছি। তো তাই না তো আমি তো শুধু আমার গরু কিন্তু সব তো টানা টানতানোর। তো আমি খালি গরুর ভিতরে আড়াইলাম বার করলাম আর তো গুলা পানি এই সেই দিলাম টান টান আর বাকি বাজে তো সারাও আমার ছেলে টান বাবার এইরকম তো টান টানটাও কিছু পয়সা লাইছি। তো আমরা তো মোট 15,000 টাকা আসলো। তো হলাম 15,000-এর ভিতরে কিনতাম। তো আমি চাইছি এর এই সিংগুলো হোক এত ডিজাইনেলা তো আমি পয়সা দিয়ে পারতাম না এর লাগিয়া এই সিংগুলোটা আমি কিনছি। তো এই যেটা আমি কিনা হইলো আরই ওটাও আরই অন্য দোকানও গিয়া ওটার 16-17 হাজার টাকা দাম আর লাস্ট 3 নম্বর দোকানও গিয়া ওটা আমরা আরই 12,000-এ কিনতে পারছি। তো অনেক বড় বড় শোকেস আছে আলমারির মতন উপর সাইড আর 3 ফাটর আলমারি জ্বালা এইরকম 3 ফাটর আর গ্লাস উপর সাইড আর নিচ সাইড অনেক বড় আর মানে লেপ তোষক কমল সেই হারানিয়া ধোয়া যাইব। তো এটার দাম ভাড়ার লাগি পারছি না। তো কইলাম মোটা হোক আমার 3 থাড়িয়ার মাঝে আমি বাসন রাখবো আর নিচর থাড়িয়ার মাঝে আমি ব্ল্যাঙ্কেট রাখবো কমল ব্ল্যাঙ্কেট ওটা রাখবো আর এটা রাখলে দেখাও যাইতো নাই আর উপর সাইড গ্লাস আর নিচ সাইড তো গ্লাস নাই। তো মনের মতন হইছে মরারি আর আমি জেলা চাইছিলাম মোটামুটি লই গেছে আমার মনে হয় বাসনও রাখতাম কিছু লেপটু সহ রাখতাম লেপটু সহ নাও ওকারে কমল রাখলে বইছে আর একটা চকির মাঝে আমার বক্সও আছে বক্সের মাঝেও আমি কিছু লেপটপ সহ হারাইয়ে রাখতে পারি আলমারির নিচেও খান দোকান ব্ল্যাঙ্কের জায়গা হয় আলমারির নিচেও তো বক্সের মতন আছে তো এখান দোকান জায়গা করতে পারি আর শোকেজেও আমি কিছু রাখতে পারবো তো এখন তো ঠান্ডা দিন এখন কিছু রাখা যাইতো নাই এখন তো শীতের বন্ধু হইল গিয়ে লেপটপ শখ সারা কমল কামল আর গরমের দিন হওয়ার পরেই তো হয়ে যায় দুশ্মন এই সময় হারাইয়ে রাখতে লাগবো। তো একবারে সিঙ্গুলারি দেখতে যাই হোক আমি লাহড়ি মাল বালা আছে সেগুনের মালারি তো সেগুনের মাল হইলে পুরা দিন যায় বা বেশি দিন যায় আর কোনো কিছু হয় না আর অন্য কোনো লাকড়ি হইলে নষ্ট হয়ে যায়। তো আমার শোকেস থেকে এখন আমার সামান কমে গেছে। তো এখন বাসন কমে গেছে দেখা যায় তো আস্তে আস্তে বাসন কিনবো কিনিয়া আমি শোকেস ভরিয়া রাখবো। তো এখন 3টা তাহার মাঝে এই যে রাখছি আমি বাসন তো আরও আস্তে আস্তে আমি কিনবো শোকেস আমার ভরিয়া রাখতাম দেখতে সুন্দর লাগে গিয়া। তো সব বাসন আমার রাখা হয়ে গেছে দেখো শোকেসের মাঝে আর পুরানা শোকেস এখন খালি হয়ে গেছে এখন পুরা খালি হরে তানে রাখা এমনি জাবলা মালারি ভিতরে রাখা যাইব আর ঝাপসা ঝাপসা করে এই যে গ্লাস যেগুলো তো আমি অন্য একবার এক কাপড় ভিজাইয়া আর বার ভিতর সব মুছিমু এখন শুকনো একটা কাপড় দিয়ে মুছিয়ে রাখিয়া একটু ঝাপসা ঝাপসা বোঝা যায় পুরা ক্লিয়ার দেখা যান না। তো বাসন সব গুছাইয়া এখন আইলাম আমি এই যে আলু ভাজা করমু তো এই যে আলু যেগুন ওগুন আমার ক্ষেতের আলু তো এই আলুগুলা ক্ষেত করা হয়েছে লাগানি হয়েছিল সবজির মাঝে আপনার বাইয়ে লাগাইছিলাম। তো আমি এখন খাটিয়া রাখছি আলুগুলা ছোটো ছোটো করিয়া কাটিছি এখন ভাজা করমু। তো একটা বাঁশ লাগাইয়া দিছিলাম আগুনের মাঝে দেখো কি সুন্দরভাবে দুমা দেয় আর দমার কারণে দেখা যান না ক্যামেরা ঝাপসা বানাইলা। তো এইভাবে আলু ভাজা করে খাইতে খুব মজা লাগে গিয়া কাঁচামরিচ দিয়া আর কাঁচামরিচ দিয়া পেঁয়াজ কাটিয়া তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আর আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।